ইংরেজি নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ারের ইতিহাস আমরা আজকে জানবো, অর্থাৎ কিভাবে হ্যাপি নিউ ইয়ার শুরু হয় এবং আমরা এটিকে আনন্দের সঙ্গে উদযাপন করি তাই নিয়ে আজকে একটু আলোচনা রাখছি। নববর্ষ উৎসবের প্রাচীনতম রেকর্ডটি কিন্তু প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দে মেসোপটেমিয়া, যেখানে ব্যাবিলনীয় নতুন বছর শুরু হতো ভার্নাল ইকুইনেক্সের পরে অমাবস্যার সাথে এবং অ্যাসিরিয়ার শারদীয় ইকুইনেক্সের নিকটতম অমাবস্যার সাথে, অর্থাৎ সময়টি কিন্তু মধ্য সেপ্টেম্বর। মিশরীয় এবং ফিনিসিয়ানদের জন্য বছর শুরু হতো শারদীয় ইকুইনেক্সের সাথে, অর্থাৎ 21শে সেপ্টেম্বর। প্রাচীন পারস্যদের জন্য এটি ভার্নাল ইকুইনেক্সের সাথে, অর্থাৎ 21শে মার্চ শুরু হতো এবং প্রাথমিক গ্রিকদের জন্য এটি শীতকালীন অয়নকাল, অর্থাৎ 21শে ডিসেম্বর দিয়ে শুরু হতো। রোমান প্রজাতন্ত্রের ক্যালেন্ডারে বছর শুরু হতো 1 মার্চ, কিন্তু 153 খ্রিস্টপূর্বাব্দের পরে সরকারি তারিখ ছিল 1 জানুয়ারি, যা 46 খ্রিস্টপূর্বাব্দের জুলিয়ান ক্যালেন্ডারে অব্যাহত ছিল। প্রথম দিকের মধ্যযুগীয় সময়ে বেশিরভাগ খ্রিস্টীয় ইউরোপ 25শে মার্চ অর্থাৎ ঘোষণার উৎসবকে নতুন বছরের শুরু হিসেবে বিবেচনা করত, যদিও অ্যাংলো স্যাক্সন ইংল্যান্ডে 25শে ডিসেম্বর নববর্ষ পালিত হতো। উইলিয়াম দ্য কনকার পর 1 জানুয়ারি থেকে বছর শুরু করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু পরে ইংল্যান্ড বাকি খ্রিস্টীয় জগতের সাথে যোগ দিয়ে 25শে মার্চ গ্রহণ করে। 1582 সালে রোমান ক্যাথলিক চার্চ কর্তৃক গৃহীত গ্রেগরিয়ান ক্যালেন্ডার 1 জানুয়ারিকে নববর্ষ দিবস হিসেবে পুনরুদ্ধার করে এবং বেশিরভাগ ইউরোপীয় দেশ ধীরে ধীরে এটি অনুসরণ করে, যেমন 1660 সালে স্কটল্যান্ড, প্রায় 1700 সালে জার্মানি এবং ডেনমার্ক, 1752 সালে ইংল্যান্ড এবং 1918 সালে রাশিয়া। যেসব ধর্ম ও সংস্কৃতি চন্দ্র ক্যালেন্ডার ব্যবহার করে তারা 1 জানুয়ারি ছাড়া অন্য দিনগুলিতে বছরের শুরু পালন করে আসছে। উদাহরণস্বরূপ ইহুদি ধর্মীয় ক্যালেন্ডারে ধরা যাক বছর শুরু হয় রোশ হাসানা, অর্থাৎ তিশরি মাসের প্রথম দিন, যা 6 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবরের মধ্যে পড়ে। মুসলিম ক্যালেন্ডারে সাধারণত প্রতি বছর 354 দিন থাকে। নতুন বছর শুরু হয় মহরম মাস দিয়ে। নওরোজ একটি প্রাচীন জরথ্রুষ্টীয় উৎসব। ইরান এবং মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার অন্যান্য অংশে পারস্যের প্রভাবে একটি সাংস্কৃতিক নববর্ষ হিসেবে পালিত হয়। জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির শুরুতে 1 মাস ধরে আনুষ্ঠানিকভাবে চীনা নববর্ষ পালিত হয়। অন্যান্য এশীয় সংস্কৃতিতে বছরে বিভিন্ন সময়ে দিনটি উদযাপন করা হয়। দক্ষিণ ভারতে কেরালার লোকেরা বিশু নামে এবং প্রতিবেশী তামিলনাড়ুর লোকেরা 14 এপ্রিল পুথান্ডু নামে নববর্ষ উদযাপন করে এবং থাইল্যান্ডে সংক্রান্ত নামে একটি ছুটির দিনটি এপ্রিলের মাঝামাঝি সময়ে পালিত হয়। জাপানে নববর্ষের ছুটির দিন সোগাৎসু, অর্থাৎ 1 জানুয়ারি থেকে 3রা জানুয়ারি 3 দিন ব্যাপী উদযাপন করা হয়। নববর্ষ উৎসবের অনেক রীতিনীতিতে দুঃখ এবং প্রত্যাশার সাথে সময় অতিবাহিত করার কথা উল্লেখ রয়েছে। প্রাচীন গ্রিকদের সময় থেকে নববর্ষের প্রতীক হিসেবে শিশুকে স্মরণ করা হয়, যেখানে একজন বৃদ্ধ ব্যক্তি বিগত বছরে প্রতিনিধিত্ব করেন। রোমানরা জানুয়ারি মাসের নামকরণ করেছিল তাদের দেবতা জানুসের নামানুসারে, যার 2টি মুখ ছিল, একটি পিছনের দিকে এবং অন্যটি সামনের দিকে। খারাপ অভ্যাস ত্যাগ করার এবং আরো ভালো অভ্যাস গ্রহণ করার জন্য সংকল্প নেওয়ার প্রথা প্রাচীনকাল থেকেই প্রচলিত। কেউ কেউ বিশ্বাস করেন যে ব্যাবিলনীয়রা 4000 বছরেরও বেশি সময় আগে এই প্রথা শুরু করেছিলেন। এই প্রাথমিক সংকল্পগুলি সম্ভবত দেবতাদের অনুগ্রহ লাভের প্রয়াসে করা হয়েছিল। পশ্চিমে, বিশেষ করে ইংরেজিভাষী দেশগুলিতে, নস্টালজিক স্কটিশ ব্যালাড কবি রবার্ট বার্নস দ্বারা সংশোধিত আউল্ড ল্যাং সাইন প্রায়শই নববর্ষের প্রাক্কালে গাওয়া হয়। প্রতীকী খাবারগুলি প্রায়শই উৎসবের অংশ। উদাহরণস্বরূপ অনেক ইউরোপীয় আগামী বছরের সমৃদ্ধি নিশ্চিত করার জন্য বাঁধাকপি বা অন্যান্য সবুজ শাকসবজি খায়। অন্যদিকে আমেরিকান দক্ষিণের লোকেরা সৌভাগ্যের জন্য কালো চোখের মটরশুঁটি পছন্দ করে। দক্ষিণ ভারতে উগাদির জন্য উগাদি পচাদি নামক একটি বিশেষ রন্ধন সম্পর্কীয় প্রস্তুতি একাধিক স্বাদের সমন্বয় করে এবং এটি খাওয়া ব্যক্তি মিষ্টি বা আরো তেতো স্বাদের কিনা সেই ব্যক্তির আগামী বছরের ইঙ্গিত হিসেবে বিবেচিত হয়। এশিয়া জুড়ে ডাম্পলিং, নুডলস এবং ভাতের কেকের মতো বিশেষ খাবার খাওয়া হয় এবং বিস্তৃত খাবারগুলিতে এমন উপাদান থাকে যার নাম বা চেহারা দীর্ঘজীবন, সুখ, সম্পদ এবং সৌভাগ্যের প্রতীক।
বছরের প্রথম দিনে একজন ব্যক্তি যা করেন তা বছরের বাকি সময় কি করবেন তা ভবিষ্যৎবাণী করে এবং এই বিশ্বাসের কারণে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সমাবেশে দীর্ঘদিন ধরে তাৎপর্যপূর্ণ। প্রথম অতিথি যিনি সীমানা অতিক্রম করেন বা প্রথম পা তাৎপর্যপূর্ণ এবং যদি ব্যক্তিটি সঠিক শারীরিক গঠনের হয় তবে সৌভাগ্য বয়ে আনতে পারেন, যা অবস্থানের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। প্রথম পা রাখার ঐতিহ্য পালন করা হয় উদাহরণস্বরূপ স্কটল্যান্ড, আইল অফ ম্যান এবং উত্তর ইংল্যান্ডের কিছু অংশে। অনেকে আবার নতুন বছরকে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করেন। উদাহরণস্বরূপ রোশ হাসানা বৌদ্ধ ভিক্ষুকদের এই দিনে উপহার দেওয়া হয় এবং হিন্দুরা দেবতাদের উদ্দেশ্যে নৈবেদ্য উৎসর্গ করে। জাপানে কখনো কখনো সিন্ধু মন্দিরে অভিভাবক দেবতাদের বা বৌদ্ধ মন্দিরে দর্শন করা হয়। চীনারা চুলা, সম্পদ এবং পূর্বপুরুষদের দেবতাদের উদ্দেশ্যে নৈবেদ্য উৎসর্গ করে। আর মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে নববর্ষের আগের দিন উদযাপনের বৈশিষ্ট্য হলো জনসমাবেশ। টাইমস স্কোয়ার, এভিনিউ, ইয়র্ক এবং সিটিতে প্রচুর জনসমাগম হয়।